নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের ভিডিও নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সম্পর্কে বিশেষভাবে বিশেষ কিছু তথ্য নিয়ে আলোচনা করার পর্ব। মাসিক রাশিফলের এই বিশেষ ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। বন্ধু, আপনার নামের প্রথম লেটারটি কি এস দিয়ে শুরু? বাংলার দন্তস্ব অথবা তালিবস্য? এস হলো ইংরেজি বর্ণমালার 19তম লেটার, যার সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় 1। এই 1 সংখ্যাতত্ত্ব হওয়ার অর্থ কি জানেন? আপনাদের মূল গ্রহ হলো সূর্য। হ্যাঁ, আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে হয়, সূর্যের প্রভাব আপনার উপর অনেক বেশি এবং আপনার পার্সোনালিটির মধ্যেও এই প্রভাব পরিলক্ষিত হয়। এস নামের প্রত্যেক মানুষকে আপনি একটু অবজার্ভ করে দেখবেন, এরা যেমন সুন্দর কথা বলতে পারেন তেমন এদের ব্যবহার। এস নামের মানুষেরা বাহ্যিক দিক থেকেও অত্যন্ত আকর্ষণীয় পার্সোনালিটি বহন করে থাকেন। এদের তেজ হলো সব থেকে বড় রক্ষক। যদি কোনো বিষয়ে এস নামের মানুষেরা একবার জেদ নিয়ে ভাবেন কার্যটি করবেন, সেটি এরা করেই ছাড়েন এবং ঐশ্বরিক কিছু ক্ষমতা, যার কারণে আপনারা যে কোনো বিষয়ে যে কোনো পরিস্থিতিতে বুঝতে পারেন আগে কি হতে চলেছে। অর্থাৎ আপনাদের যে প্রেডিকশন পাওয়ার বা অনুমান করার যে পদ্ধতি, সেটা অত্যন্ত স্ট্রং এবং রাশিচক্র এই বিষয়ে বারংবার পরীক্ষা করেছে। আপনারা বুঝতে পারেন কি হতে চলেছে এবং ছোট বড় প্রত্যেক বিষয়ে জ্ঞান রাখার ক্ষমতা রাখেন। এস নামের মানুষেরা সুপ্ত জ্ঞানী প্রকৃতির মানুষ এবং সুপ্ত রোম্যান্টিক প্রকৃতিরও। এরা ভীষণ পরিমাণ রোম্যান্টিক হন, নিজের পার্টনারকে খুব ভালো রাখতে পারেন, ভালোবাসতে পারেন। এরা সম্পর্ক নিয়ে ছেলে খেলা কখনো করেন না, বরং সম্পর্কের দিক থেকে এদের আবেগ, এদের সৌন্দর্য এবং অনুভূতি অত্যন্ত বিশেষ হয়ে থাকে। এস নামের মানুষেরা প্রেমের ক্ষেত্রে প্রথম প্রেমে সর্বদা আঘাত পান এবং তাদের এই প্রথম প্রেমের আঘাত এদের অত্যন্তই গুরুতরভাবে আঘাত করে যায়, যার কারণে এরা সম্পর্ক নিয়ে ভাবতেও ভয় পান পরবর্তীকালে এবং এটা এদের মাইন্ডকে আরো স্ট্রং করে তোলে। যাই হোক, 2026 সাল, এই বছরটি এস নামের মানুষদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ বছর। বছরের এই দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, এই যে সময়গুলি রয়েছে, এই সময়ের ভাগ্যফল আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সম্পূর্ণ। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে বর্তমান সময় শনিদেব আপনাকে দিয়ে অনেক বেশি কার্য করাবে। আপনার কাজের চাপ বৃদ্ধি পাবে, কাজ সম্পূর্ণ করে উঠতে পারবেন না। যেইভাবে কার্যের জন্য আপনি চেষ্টা করছেন, সেইভাবে কার্যকে সম্পূর্ণ করে ওঠা আপনার পক্ষে কখনো সম্ভব হয়ে উঠবে না। কিন্তু বন্ধু, যদি আপনি নিজের আবেগকে কন্ট্রোল করে বা সময়কে একটু এদিক ওদিক করে কার্যকে সম্পূর্ণ করে ফেলতে পারেন, এতেই আপনার সফলতা। শনি, রাহু এবং কেতুর প্রভাব রয়েছে রাশিচক্রে, কিন্তু চন্দ্রের যে অবস্থান, এটি অত্যন্ত চঞ্চল, যার কারণে আবেগী হয়ে পড়বেন কখনো কখনো। আবার আবেগ আপনার এতটাই আনপ্রেডিক্টেবল হয়ে যাবে, আপনি হয়তো কোনো স্যাড সং শুনেও কান্না করতে শুরু করবেন, অথবা আবেগ দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন, একাকিত্ব বোধ করবেন এবং এটা আপনাকে কষ্ট দেবে। কিন্তু বন্ধু, এর একটা সলিউশনও রয়েছে। কিরকম? নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়, আপনি এই সময় কাজের সঙ্গে যুক্ত থাকুন। বর্তমানে আপনার কাজ আপনার জন্য সব থেকে পজিটিভ থিং এবং আপনি যদি এই সময় কাজকে নিজের সমস্ত সম্পূর্ণ সময়টি দেন, এতে আপনি কিন্তু অবশ্যই পজিটিভিটি ফিল করবেন। সম্পর্কের ক্ষেত্রে পরিবারকে সম্পর্ক দিন, বাড়ির মানুষগুলোর সঙ্গে বেশি সময় কাটান, আর নিজের কর্মক্ষেত্রে
প্রফেশনাল থাকুন, কর্মকে সঠিকভাবে করুন, সেখানে কোনো রকম আবেগকে আসতে দেবেন না। এবং নিজের পাওয়ার বৃদ্ধি করার জন্য আমি প্রথমেই আপনাদের বললাম, সূর্য আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থিং, বা সূর্যের প্রভাব আপনাদের উপর অনেক বেশি। সকাল সকাল ঘুম থেকে উঠুন, সূর্যের সামনে যান, সূর্যের আলো নিজের শরীরে লাগান এবং সকাল থেকেই কার্যকে প্ল্যানিং করে শুরু করুন। এতে আপনাদের শক্তি বৃদ্ধি পায়, আপনারা কর্মক্ষমতা বৃদ্ধি করতে পারেন নিজেদের মধ্যে। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, রাশিতে এগুলো অত্যন্ত স্পষ্ট বর্তমান রয়েছে, তাই অবশ্যই এগুলোকে আপনারা খেয়াল করবেন, এমনি উড়িয়ে দেবেন না। এছাড়াও বলবো 12 থেকে 14 এই সময়ের মধ্যে আপনার বাড়ির মধ্যে বিভিন্ন রকম যে নেগেটিভ বিভিন্ন যে পরিবেশ, সেগুলো পজিটিভিটিতে পরিণত হওয়ার প্রচেষ্টা পাবেন। শুধু তাই নয়, এই সময় গেট টুগেদার, ফ্যামিলি ছোটোখাটো পার্টি, আনন্দদায়ক পরিস্থিতি আপনার কাছে আসবে এবং ডিস্ট্র্যাকশনও থাকবে অনেক বেশি কর্ম সম্পূর্ণ না করার। তবে কর্ম যদি না করেন তাহলে টার্গেট পূর্ণ হবে না, এবং টার্গেট যদি পূর্ণ না হয় সফলতা আপনার হলো না, এমনটাই কিন্তু সব কিছুর সঙ্গে সব কিছু লিঙ্কড রয়েছে। তাই কি করছেন, কিভাবে করছেন সেটা ভেবে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেতুর প্রভাবে স্বাস্থ্যগত দিকে আপনার এই সময় বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দুর্বল ফিল করা, বা সঠিকভাবে ঘুম না হওয়া, অথবা কাজের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে মানসিক বিভিন্ন অশান্তি বৃদ্ধি হওয়া, মানসিক চাপ বৃদ্ধি পাওয়া, এগুলো ঘটবে। তবে আর্থিক ক্ষেত্রে উন্নতির যে সম্ভাবনা সেটি কিন্তু একেবারে নেই তা নয়। আপনার আর্নিং বৃদ্ধি পাবে ধীরে ধীরে, আপনার কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমি বারংবার আপনাদের এই বিষয়টি বলছি, কর্ম থেকে এড়িয়ে যাবেন না, কর্ম করুন। 12 তারিখ এই দিনটি এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য পজিটিভিটি নিয়ে আসবে। চাপ থাকবে দিনে অনেক বেশি, কার্যের চাপ, সময়ের অভাব, যার কারণে কার্য সম্পূর্ণ না হওয়া, সঠিকভাবে প্ল্যানিং অনুসারে কর্ম সম্পূর্ণ করতে না পারা, এগুলো আপনার ব্যর্থতা হবে এই দিন হতে পারে এগুলো। এছাড়াও সম্পর্ক নিয়ে পিছন দিকে থাকা সম্পর্ক, অর্থাৎ যে সম্পর্ক আপনি প্রধানত ফেলে এসেছেন, সেই সম্পর্কে আপনি কিন্তু আবেগী হয়ে উঠতে পারেন, যেটা আপনার ডিস্ট্রাকশনের একটি অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। দর্শক বন্ধু, যেই বিষয়টি আপনি ফেলে এসেছেন সেখান থেকে বেরিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নিজেকে সংযত রেখে ধর্মকর্মে যুক্ত হন একটু আধটু, এবং অবশ্যই নিজের কর্ম করুন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বন্ধু।